পরতে, শাড়ি পরতে আমি পারি না। আছে একটা দুর্গাপূজার ব্র্যান্ড প্রমোশন, সেখানে আমাকে শাড়ি পরতে বলা হয়েছে, আর হাজার সমস্যা হয়ে গেছে। কি কি একে একে বলছি। প্রথমটা হলো আমি শাড়ি পরতে পারি না, আর এই শাড়িটা না আমি প্রথমবার পরছি, আগে মনে হয় দুবার পরেছি শুধুমাত্র ভিডিও করার জন্য, কোনোদিন না আমি শাড়ি পরে বেরোইনি। আর ম্যাচিং এইদিকে পেটিকোটও নেই, আর এইদিকে ব্লাউজ পিসও কাটা হয়নি, কারণ আমি ভিডিও করি শুধুমাত্র ওপর দিকটাই দেখা যায়, নিচের দিকটা তো দেখা যায় না, তাই নিচে আর মানে ব্লাউজ পিসও কাটা হয়নি, তাই কুচিটা না অনেক বড় হচ্ছিল। তবুও ভালো করে শাড়ি পরার চেষ্টা করলাম, দেখতে তো ভালো লাগছিল ভিডিওতে, মানে বাড়িতে যে ভিডিও করি সেখানেই ভালো লাগছিল, কিন্তু এইভাবে যে বাইরে যাব কিভাবে, দেখো কুচির কাছে পেটটা এতটা উঁচু হয়ে গেছে, দেখতে একদমই ভালো লাগছে না। আর এইভাবে শাড়ি পরে আমি বাইকে কিভাবে যাব, কারণ একটা স্টোরে যেতে হবে, সেখানে গিয়ে ভিডিও বানাতে হবে। আমি বেশি আউটডোর শুট করি না, মানে ঘরের ছাড়া বাইরে বেশি শুট করি না, আমার ভালো লাগে না, অনেক ঝামেলা থাকে, এরম সেজে যাও, এই করো তাই করো। আর দ্বিতীয় কথা, আমি যে স্টোর ভিজিট বা কোনো ব্র্যান্ডের আউটডোর শুট থাকলে যে চার্জ করি, সেই চার্জটা সবাই পে করতে পারে না, আর আমি সারাদিন নষ্ট করে কষ্ট করে যাব, তারপরে এইরকম গরমে শুট করব, আমি তাই কম টাকাতেও কোনোদিন করি না। তাই জন্য কোনো ব্র্যান্ড যদি ভালো পেমেন্ট করে তাহলেই আমি কাজ করি। তো যাই হোক, দেখো আজকে আমি একটু মেকআপ করেছি, আর আমি একটু লিপস্টিকটা না আলাদা টাইপের করে দিয়েছি, আর মেকআপ করে না হেলমেট পরতে বিরক্ত লাগে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেলাম, শাড়ি পরে না অসুবিধা হচ্ছিল, তাই ব্র্যান্ডকে বলে আমি চুড়িদার পরে নিয়েছি। আর ভিডিও শুট করতে করতে না সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আমরা চলে এসলাম মলে শপিং করতে। আর আমি সারাদিন খাইনি তো, তাই একটু মাথাটা ঘুরছিল, তাই বড় আর আমি খেতে চলে এসেছি। আর এখানে এটা না নতুন হয়েছে, আজই ওপেনিং হয়েছে এখানকার মুভি হলটা, আর এইটুকুন খাবার না আমাদের কাছে 400 টাকা নিয়েছে। তো যাই হোক, খিদে পেয়েছিল তাই একটু খেয়ে নিই। আর কি ব্র্যান্ডের শুট করতে গেছিলাম সেটা তোমরা কালকে বা পরশু দেখতে পারবে ভিডিওটা।